আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং অল ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় খুব ভালো আছো। আমি ভালো আছি। সকাল সকাল তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই দেখো আমাদের গাছে ক্যাপসিকাম ধরেছে, তোমরা আগের বার দেখেছো, কিন্তু তখন ছোট ছিল, এখন মোটা হয়ে গেছে অনেক। আর একটা আছে দুটো। একদিন রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো বলেছিলাম, নিশ্চয়ই দেখাবো বন্ধুরা। আমি আগুনটা খুব পরিষ্কার নোংরা হয়েছিল হাওয়াতে, সব পাতা টাতা পড়েছিল, পরিষ্কার করেছিলাম। আমি ভাবি তোমার সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। আর এই দেখো তিনটে ফুল ফুটেছে, একটা একদম ফুটে গেছে আর দুটো আছে কুড়ি। আর এই দেখো এটা কি ফুল গাছ বন্ধুরা আমি জানি না, জুইনা চ্যামেলি জানি না, কিন্তু খুব সেন্ট। এই ফুলটা খুব সেন্ট। এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা আমাদের লিচুর গাছে দেখো কত লিচু এসেছে, অনেক লিচু এসেছিলো গো, কিন্তু হাওয়াতে আর এই গরমে ঝরে গেছে অনেক, রৌদ্রের তাপে। এখনও আছে অনেকটা। এই দেখো মোটা মোটা হয়, কিন্তু খুব একটা মিষ্টি না, টক ভাব আছে, মিষ্টি টক। এখনও একটু ঝাড় দিতে আছে বন্ধুরা, ঝাড়ু দিচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম। এখনও ঝাড়ু দিতে বাকি আছে, ঝাড়ুটা দিয়ে নিই, তারপর আবার গল্প করব। বন্ধুরা ভিডিওটা কীভাবে হয়ে গেছে আমি নিজে জানি না, দেখিনি, সরি এডিট করার টাইম। এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার আমি হাত মুখ দিয়ে ভেতরের দিকে যাব, চলে এলাম। এই দেখো ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, শুধু পোছা লাগাতে বাকি আছে, পোছা লাগাবো পরে। বন্ধুরা পুরো কাজ কমপ্লিট, আর আমি এক জায়গায় যাব বাজারে। বাজার থেকে ঘুরে এসে বন্ধুরা এই দেখো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো বলে এসেছি। কাঁঠাল বানাবো আজকে, একদম মাংসর মতো টেস্ট আর সেই দেখতে বন্ধুরা। এই দেখো বানিয়েছি, কেমন হয়েছে দেখো, কেমন সুন্দর হয়েছে না? দারুণ দারুণ, দেখতে তেমন, টেস্টও তেমন হয়েছে বন্ধুরা। চলো কীভাবে বানাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো কাঁঠালটাকে এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একদম ছোট কাঁঠালগুলো। আর এই দেখো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জল। প্রেসার কুকারে দিয়ে দুটো তিনটে সিটি মেরে নেব বন্ধুরা, তাহলে খেতে ভালো হবে। এই দেখো চুলায় চাপিয়ে দিয়েছি, দুটো তিনটে সিটি মেরে নেব। এই দেখো সরিষার তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। আর এই দেখো সেদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি, একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে কাঁঠালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবে, দেখবে খেতে খুব ভালো হয়। তুলে নিচ্ছি একটা প্লেটে, ভাজা হয়ে গেছে। তার ওই কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিচ্ছি জিরা আর একটা তেজপাতা। এই দেখো পেঁয়াজ বাটা, এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। এই দেখো
পেঁয়াজের রসটা মানে মরে গেছে। এই দেখুন লবণ, স্বাদ অনুসার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিয়েছি টমেটো বাটা। ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল বেরোবে, মানে এর উপর থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে কষতে হবে বন্ধুরা। এই দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তাহলে এখনও একটু কষতে হবে মশলাটা, এখনও হয়নি। এখন আরও একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো কষা হয়ে গেছে মশলাটা। এবার ভাজা কাঁঠালগুলো দিয়ে দেব। এবার একসঙ্গে নাড়াচাড়া করে নেব। কষা হয়ে গেছে কাঁঠালগুলো মশলাটা। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, তোমরা যেমন খাবে তেমনিভাবে জল দেবে। আমরা যেমন মানে খাই সেভাবে দিচ্ছি। আমরা এটা ভাতের সঙ্গে খাবো, তার জন্য একটু মানে ঝোলটা একটু বেশি করব। একবারে বেশি করলে হবে না, ঠিকঠাক যেন থাকে, তাহলে বেশি টেস্ট হবে বন্ধুরা। এত টেস্ট হয়, মাংস স্বাদকেও হার মানায় গো বন্ধুরা। কাঁঠালের সবজি সত্যি খুব টেস্টি হয়, অনেকভাবে বানানো হয়। আমি শুধু নর্মাল কাঁঠালটাই বানিয়েছি, আর কিছুই দিইনি এর মধ্যে। আর একদিন তোমাদের মাংস দিয়ে কাঁঠাল বানিয়ে দেখাবো, ঠিক আছে? দেখো হয়ে গেছে, আর একটু হবে বন্ধুরা। কেমন হয়েছে বলো? কেমন হয়েছে? কত ইজি, দেখলে তো বানানো কত সহজ। তোমরা এইভাবে বাড়িতে বানাবে, অবশ্যই খুব ভালো হবে বন্ধুরা। কাঁঠালের সবজিটা রেডি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো উপর থেকে গরম মশলা ধরে দিলাম, এবার নামিয়ে নেব একটু হলে বাস। আমরা এইভাবে ঝোল রেখেছি, তোমরা যেভাবে রাখবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এইভাবে রাখলে বেশি ভালো লাগে। বেশি ঝোল না রাখায় ভালো, টেস্ট হয় না। এটা রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে খাওয়া ভালো লাগে। এই দেখো থিকনেসটা দেখে নাও। এই দেখো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের কিভাবে মানে কীরকম হয়েছে। এই দেখো এইভাবে হয়েছে থিকনেসটা। এই দেখো বন্ধুরা, ভালো হয়েছে তো কমেন্টে অবশ্যই বলবে, খারাপ হলেও বলবে, ঠিক আছে? আমি সত্যি কথা বলতে মানে শুনতে বলতে দুটোই ভালোবাসি। তোমাদের যদি ভালো লাগে তাও বলবে, খারাপ হলে সেটা বলবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো ফিরে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে বন্ধুরা? এইভাবে সাজিয়ে নিয়েছি, দেখো। বাই
বাই বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।